আপনি কি জানেন আমাদের এই পৃথিবী ধীরে ধীরে ভেঙে যাচ্ছে? না, এটা কোনো সিনেমার গল্প নয়, বরং একদম বাস্তব। বিজ্ঞানীরা বলছেন আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর একটি বিশাল ফাটল তৈরি হচ্ছে, যা একদিন এই মহাদেশকে দুই টুকরো করে ফেলবে। আর সেই দিনটা আসছে আপনার আমার চোখের সামনেই। ভাবুন তো, একদিন সকালে খবর আসবে আফ্রিকার এক অংশ সরে গিয়ে নতুন একটা সাগর তৈরি হয়েছে। এটা শুনে হয়তো অবিশ্বাস্য লাগছে, কিন্তু বিজ্ঞানীরা ইতিমধ্যে এই ভয়ঙ্কর পরিবর্তনের প্রমাণ পেয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানবো এই ফাটলটা আসলে কিভাবে তৈরি হচ্ছে, কেন পৃথিবী নিজেই ভেঙে পড়ছে, আর এই প্রক্রিয়া ভবিষ্যতে আমাদের জীবনে কেমন ভয়াবহ প্রভাব ফেলতে পারে। তাহলে চলুন রহস্যপূর্ণ আফ্রিকার মাটির নিচে লুকানো সেই ভয়ঙ্কর সত্যের ভেতর ঢুকে যাই। পৃথিবী একটা শক্ত পাথরের গোলক নয়, বরং অনেকগুলো বিশাল টেকটনিক প্লেটের মতো টুকরো দিয়ে তৈরি। এই প্লেটগুলো একে অপরের সাথে ধীরে ধীরে নড়ে, কখনো ধাক্কা খায়, কখনো সরে যায়, আবার কখনো আলাদা হয়ে যায়। এই সরে যাওয়া প্রক্রিয়াকেই বলে রিফটিং। যখন দুইটা প্লেট বিপরীত দিকে সরতে থাকে, তখন মাঝখানে বিশাল ফাটল তৈরি হয়। ঠিক এই ঘটনা এখন ঘটছে পূর্ব আফ্রিকায়, যেখানে আফ্রিকান মহাদেশের নিচের আফ্রিকান টেকটনিক প্লেট দুই ভাগে বিভক্ত হতে শুরু করেছে। এই দুই অংশের নাম নোবিয়ান প্লেট, যা আফ্রিকার পশ্চিমের দিকের অংশকে ধরে রেখেছে, সোমালি প্লেট, যা পূর্বের দিকের অংশ, যেমন ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া ইত্যাদি। এরা দুজন ধীরে ধীরে এক অপরের থেকে সরে যাচ্ছে, প্রতি বছরে গড়ে প্রায় 7 মিলিমিটার করে। শুনতে ছোট মনে হলেও হাজার হাজার বছরে এটাই এক বিশাল পরিবর্তন তৈরি করবে। 2018 সালে কেনিয়ার এক বিশাল রাস্তায় হঠাৎ কয়েক মিলিমিটার লম্বা একটা ফাটল তৈরি হয়েছিল। রাস্তা, ঘরবাড়ি, বিদ্যুৎ লাইন সব কিছু ভেঙে যায়। অনেকে ভেবেছিল এটা কোনো ভূমিকম্প বা বন্যার কারণে হয়েছে, কিন্তু ভূতাত্ত্বিকরা তখনই বুঝেছিলেন এটা আসলে সেই বিশাল আফ্রিকান ফাটলের দৃশ্যমান প্রমাণ। এটা ছিল ইস্টার আফ্রিকান রিফট ভ্যালি এর অংশ, যা ইতিমধ্যে কয়েক হাজার কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে, ইথিওপিয়া থেকে শুরু করে মোজাম্বিক পর্যন্ত। বিজ্ঞানীরা বলছেন এই ফাটল যদি এমনই চলতে থাকে, তাহলে কয়েক মিলিয়ন বছর পর আফ্রিকা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এর মধ্যে এক অংশ থেকে তৈরি হবে নতুন এক মহাদেশ, এমনকি এক নতুন মহাসাগর পর্যন্ত। হ্যাঁ, এই ফাটল শুধু ভূখণ্ড আলাদা করছে না, বরং এর নিচে ধীরে ধীরে উঠে আসছে গলিত ম্যাগমা। পৃথিবীর অভ্যন্তর থেকে বের হওয়া গরম তরল পাথর, এই ম্যাগমা পুরো মাটি ঠেলে ফাটলও আরও বড় করছে। ফলাফল, এক সময় জায়গা লাল সাগর বা রেড সি এর মতো বিশাল এক নতুন সাগর তৈরি হচ্ছে। বিজ্ঞানীরা অনুমান করেছেন প্রায় 50 থেকে 100 মিলিয়ন বছর পরে আফ্রিকা পুরোপুরিভাবে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক পাশে থাকবে পশ্চিম আফ্রিকা, আর অন্য পাশে হবে এক নতুন ক্ষুদ্র মহাদেশ, যাকে বলা হতে পারে ইস্ট আফ্রিকান কন্টিনেন্ট। এখন প্রশ্ন হলো, এতে আমাদের কী ক্ষতি বা লাভ? প্রথমত, পৃথিবীর ভূগোল পুরোপুরি বদলে যাবে। নতুন সাগর, নতুন উপকূল আর নতুন জীববৈচিত্র্য জন্ম নেবে। কিন্তু তার সাথে থাকবে ভয়াবহ ভূমিকম্প, আগ্নেয়গিরি বিস্ফোরণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি। আফ্রিকা ফাটলের চারপাশে রয়েছে বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর কিছু, যেমন মাউন্ট নাইগাঙ্গ ও মাউন্ট কিলিমানজারো। ফাটল যত বড় হবে, এই আগ্নেয়গিরিগুলোর কার্যক্রম ততই বাড়বে। অন্যদিকে ভূমিকম্প হতে পারে ঘন ঘন ও শক্তিশালী। বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলে ভবিষ্যতে 8 মাত্রার উপরে ভূমিকম্প ঘটার সম্ভাবনা রয়েছে। এটা প্রথমবার নয়, প্রায় 18 কোটি বছর আগে পৃথিবীর সকল মহাদেশ একসাথে ছিল এক বিশাল ভূমিখণ্ড, যার নাম ছিল প্যানাগি। তারপর ধীরে ধীরে ফাটল ধরে তা আলাদা হয়ে যায়। এভাবে সৃষ্টি হয় আজকের ইউরোপ, এশিয়া, আমেরিকা ও আফ্রিকা। মানে পৃথিবীর এই ভাঙন প্রক্রিয়া নতুন কিছু নয়, কিন্তু আমরা এখন সেটা লাইভ ভার্সন দেখতে পারছি আফ্রিকায়। ভাবুন তো, হাজার কোটি বছর ধরে যেটা বয়ে পড়া ইতিহাস ছিল, তা এখন আমাদের চোখের সামনেই ঘটছে, একদম বাস্তবে। বিজ্ঞানীরা বলছেন আফ্রিকার ফাটল ভয়ঙ্কর হলে এটি ভবিষ্যতের জন্য এক নতুন সম্ভাবনাও বটে। কারণ নতুন সাগর মানে নতুন উপকূল, নতুন জীবজগৎ, নতুন খনিজ সম্পদ। কিন্তু একই সঙ্গে কোটি কোটি মানুষকে তাদের বাড়িঘর থেকে সরতে হবে। পুরো দেশগুলোর মানচিত্র বদলে যাবে, এবং প্রযুক্তি, রাজনীতি, অর্থনীতি সব কিছুই নানাভাবে সাজাতে হবে। আর সবচেয়ে বড় কথা, পৃথিবী আমাদের চোখের সামনেই বদলে যাচ্ছে। কিন্তু আমরা কি প্রস্তুত সেই ভবিষ্যতের জন্য? যদিও এই পরিবর্তন লক্ষ লক্ষ বছর সময় নেয়, তবুও বিজ্ঞানীরা সতর্ক করছেন কিছু জায়গায় প্রক্রিয়াটি অনেক দ্রুতও হতে পারে, যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরি বিস্ফোরণ বা ভূগর্ভস্থ চাপের কারণে ফাটল হঠাৎ বড় হয়ে যেতে পারে। যদি এমন ঘটে, তাহলে আফ্রিকার অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে ভয়াবহ ধ্বংস দেখা যেতে পারে। রাস্তা ভেঙে যাওয়া, নদীর গতিপথ বদলে যাওয়া, এমনকি নতুন হ্রদ বা ছোট সমুদ্র গঠিত হওয়া পর্যন্ত। তবে এই ভয়াবহ দৃশ্য একদিন হবে পৃথিবীর নতুন মানচিত্রের সূচনা। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীটা কোনো স্থির বস্তু নয়, এটা এক চলমান জীবন্ত গ্রহ, যার প্রতিটি সেন্টিমিটার সময়ের সঙ্গে বদলে যায়। আমরা হয়তো প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছি, কিন্তু প্রকৃতির শক্তির সামনে এখন আমরা অসহায়। পৃথিবী যখন নিজের মতো করে শ্বাস নেয়,
তখন কোনো প্রযুক্তি তাকে থামাতে পারে না। তাই ভবিষ্যতের জন্য আমাদের প্রয়োজন প্রকৃতিকে বুঝে চলা, না যে তাকে চ্যালেঞ্জ করা। তো বন্ধুরা, আজ দেখলেন আমাদের পৃথিবী ধীরে ধীরে কেমনভাবে নিজেকে নতুনভাবে সাজাচ্ছে। আজ আফ্রিকায় যা হচ্ছে, হয়তো কয়েক মিলিয়ন বছর পর সেটাই বদলে দেবে পুরো বিশ্বের মানচিত্র। আপনি কি মনে করেন, এই পরিবর্তন কি মানবজাতির জন্য ভালো হবে, নাকি এটা এক ভয়ঙ্কর সংকেত? আপনার মতামত কমেন্টে জানান। আর যদি এমন অজানা ও বাস্তব রহস্য আপনার ভালো লাগে, তাহলে একবার দেখে নিন আমাদের পরের ভিডিওটি, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ট্রেন কোনটি, যেখানে আপনি জানবেন এমন এক ট্রেনের গল্প যা বাতাসের গতিকে চ্যালেঞ্জ করে ছুটে চলে, এমন গতিতে যা একসময় অসম্ভব মনে হতো।